১৯৭১ সালসহ বাংলাদেশের রাজনীতিতে সব ভুলের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আমেরিকা সফরের প্রথম দিনে নিউ ইয়র্কে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, বিএনপির সাথে সরকার গঠনে তাদের কোনো আপত্তি নেই। এছাড়া মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের শুধু নয়, এ ধরনের অপরাধে জড়িত সবারই স্বচ্ছ বিচার দাবি করছে দলটি। এই সফরে যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আপনার কোনো প্রায় 2 যুগ পর আমেরিকা সফরে এলেন জামাত ইসলামের কোনো আমির। সপ্তাহব্যাপী সফরের প্রথম দিনেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের পরিকল্পনার পাশাপাশি তিনি কথা বলেন ৭১-এ জামায়াতের ভূমিকার বিষয়েও। 47 সাল থেকে শুরু জামাতে ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো ধরে কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না, এই কথা বলবো কীভাবে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের 100টার মধ্যে 99টা ডিসিশন সঠিক, একটা তো বেঠিক হইতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধা হতে পারে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ ক্ষমতা গ্রহণ প্রসঙ্গে তিনি জানান, সব দলের সাথে দায়িত্ব ভাগাভাগি করে রাষ্ট্র পরিচালনায় জামায়াতের কোনো আপত্তি নেই। যেমন ইতিমধ্যে কোনো দল হয়তো বলেছেন যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা যুগপতি ছিলেন তাদের সবাইকে নিয়ে আমরা আগামীতে যদি আমরা সাকসেসফুল হই সরকার গঠন করব, তবে অমুক দলকে আমরা নেব না, এইরকম কিছু কথা আছে। আমাদের বক্তব্য স্পষ্ট, কিছু নীতিমালার ভিত্তিতে আমরা সবাইকে দাওয়াত দিয়ে সাদর সম্ভাষণে আমরা গ্রহণ করব যে আসেন সবাই মিলে দেশ চালাই, যদি আমরা এই সুযোগ পাই। সেনাবাহিনীর কতিপয় সদস্যের বিচারের বিষয়েও জামায়াতের অবস্থান পরিষ্কার করেন তিনি। আলাদাভাবে সেনাবাহিনীর প্রতি আমাদের কোনো ব্যাপার নাই, আর এটা কোনো বাহিনীর ব্যাপারও না। বাহিনীর কতিপয় সদস্য তারা তাদের শপথ ভঙ্গ করে অথবা দায়িত্বের অতিরিক্ত তারা কিছু করতে গিয়ে জাতির এই দুর্ভোগটা এবং যন্ত্রণাটা তারা তৈরি করেছিলেন। এখন যে কেউই এই দেশে অপরাধ করবেন, কেউ আইনের কাভারেজের বাইরে থাকা উচিত। ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্মান ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক আইনের কারণে পুরনো কোনো চুক্তি বাতিল হয়তো সম্ভব হবে না, কিন্তু কোনো চুক্তি যদি এমন মারাত্মক হয় যে এটা জাতির একেবারে অনেক বড় ক্ষতি করে ফেলেছে, তাইলে ওই দেশের সাথে বাইলেটারাল ডিসকাশন বা ডায়ালগের মাধ্যমে আমরা একটা সলিউশনে বসব। কোনো ডায়ালগ ছাড়া আজকে যদি আমরা কোনো চুক্তি বাতিল করি, তাহলে যারা আমাদের দেশে বিনিয়োগ করতে গিয়েছেন এবং যাবেন তাদের সিকিউরিটি কোথায়? বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, মেজরিটি মাইনরিটি নয়, সব মানুষের ইউনিটিতে বিশ্বাসী জামায়াত। আমেরিকা সফরকালে এখানকার কোনো রাজনীতিবিদ কিংবা শীর্ষ কর্মকর্তার সাথে বৈঠকের কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলেও বিষয়টি এড়িয়ে যান তিনি। বিএনপি যেগুলা করেছে সেগুলা সংস্কারের অনেক জায়গায় ছিল, আবার কিন্তু বিএনপি জায়গাগুলোতে। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। সাংবাদিক সবাই জানেন, আমি এগুলো বলতে চাচ্ছি না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।